আমার ছেলের জীবনটাকে তিশা নষ্ট করে দিয়েছে। আমাকে এবং আমার ছেলেকে ফেলে তিশা আহাদের কাছে চলে গেছে। এবার মুখ খুলেছে তিশার প্রথম স্বামী রবিউল। কি বলেছে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটার সঙ্গেই থাকুন। একটা মহিলা যখন তার স্বামী সংসার ভেঙে অন্য একটা সংসারে চলে আসে, তখন সেই মহিলাটা কতই বা ভালো মহিলা হতে পারে। আখির সংসারটাকে যেভাবে তিশা ভেঙেছে, ঠিক তিশা তার প্রথম স্বামী রবিউলের সংসার ভেঙে আহাদের কাছে চলে এসেছে। আহাদ তখন দীপার সাথে সংসার করত। তাদের একটা ছোট ফুটফুটে মেয়ে ছিল, নাম আফসা। অন্যদিকে তিশারও একটা সংসার ছিল। সে তখন রবিউলের সাথে সংসার করত। তাদেরও একটা ছেলে ছিল। তিশা এবং রবিউলের ছেলের বয়স ছিল খুবই কম, মাত্র 5 বছর। তখন তিশা আহাদের সাথে প্রেম করে এবং রবিউল এবং তার ছোট্ট ছেলেকে ছেড়ে এসে আহাদকে তখন বিয়ে করে। তিশা বিয়ে করে তার ছোট্ট ছেলেটাকে ফেলে রেখে আহাদের কাছে চলে যায়। তিশা চলে যাওয়ার পরে তার ছোট্ট ছেলেটাকে নিয়ে তার কষ্টে দিন পার করতে হচ্ছে। তিশা তার এবং তার ছোট ছেলেটার জীবনটাই নষ্ট করে দিয়েছে। একটি পোস্ট করেছে রবিউল, আর রবিউল সেই পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেছে, আমার একমাত্র সন্তান যে আমার ঘরের আলো ছিল, তার জীবনটা নষ্ট করেছে তিশা। সেই সাথে আমার জীবনটাও হেল করে দিয়েছে। আমার সংসারে থাকা অবস্থায় প্রেমে জড়িয়ে পড়ে আহাদের সঙ্গে তিশা। এরপর তিশা আমাকে ডিভোর্স দিয়ে আমার ছোট্ট ছেলেটাকে ফেলে রেখে আমার সংসার ছেড়ে চলে যায় আহাদের কাছে। দীর্ঘ একটা পোস্টে ঠিক এভাবেই কথাগুলো তুলে ধরে তিশার প্রথম স্বামী রবিউল। তিনি সেখানে আরও লিখেছেন, তিশা যেভাবে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, ঠিক সেইভাবে আহাদের প্রথম স্ত্রীর জীবনটাও একেবারে ধ্বংস করে দিয়েছে। আহাদের প্রথম স্ত্রীর সংসারে একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল, তার জীবনটাও নষ্ট করে দিয়েছে। এখন আবার শুরু করেছে আহাদের ছোট বউ আখি এবং তার বাচ্চা আয়েশকে নিয়ে। আখির সংসারটা ভাঙার জন্য তিশাই দায়ী, এমনটাই বলেছেন তিশার প্রথম স্বামী রবিউল। তিশার এতগুলো সংসার ভেঙে কি লাভ হলো? প্রত্যেকটা সংসারেই একটা করে ছোট বাচ্চা রয়েছে, তাদের এখন কি হবে? আখির সাথে আহাদকে কখনোই নাকি ঘেঁষতে দিত না তিশা। সবসময় বলে তিশা আহাদকে তার কাছে রাখতো। তাহলে কেনই আখির সাথে আহাদকে বিয়ে করিয়েছে? তো ভিউয়ার্স, তিশার প্রথম স্বামী রবিউলের এই কথাগুলো শুনে আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন।